দেবযানী বাস করতে থাকলো রাজপ্রাসাদে আর শর্মিষ্ঠা কুঁড়ে ঘরে। রাজার দুই ছেলে জন্ম হলো দেবযানীর কোলে, আর শর্মিষ্ঠার কোলে রাজার অনুগ্রহে 3 ছেলে জন্ম নিল। এখানেও প্রবলেম, কারণ শর্মিষ্ঠার মাত্র 2 ছেলে, আর শর্মিষ্ঠার হচ্ছে 3 ছেলে আর দেবযানীর 2 ছেলে। কেন শর্মিষ্ঠার 3 ছেলে হবে? তাহলে কি রাজা শর্মিষ্ঠাকে ভালোবাসেন বেশি, দেবযানীকে কম? রাজার ব্যবহারও যেন কেমন কেমন ঠেকে। সেই কারণে দেবযানী তার বাবা শুক্রাচার্যের কাছে নালিশ জানালো। আবার শুক্রাচার্য এসে রাজা যযাতিকে বললেন, এ কি অন্যায় আমার মেয়ের সঙ্গে, তুমি আমার মেয়ের সঙ্গে ঠিক মতো ব্যবহার করো না, এবং তোমার যৌবন, আমি অভিশাপ দিচ্ছি, তোমার যৌবন তুমি হারিয়ে ফেলবে, তুমি একদম বৃদ্ধে পরিণত হবে। যযাতি সঙ্গে সঙ্গে যৌবন হারিয়ে ফেলল। কিন্তু এটাও তিনি বলেছিলেন, যদি কেউ তার যৌবন তোমাকে দান করতে পারে, যা দান করতে চায়, তাহলে কিন্তু সে তোমাকে দান করতে পারে, পরিবর্তে তুমি হয়ে যাবে যুবক, কিন্তু সে হয়ে যাবে বৃদ্ধ। যাই হোক, এই বলে শুক্রাচার্য তো চলে গেলেন এবং যযাতি একদম বৃদ্ধ অবস্থায় খাটে পড়ে রইলেন। তিনি শর্মিষ্ঠার যে প্রথম ছেলে যদু, তাকে বললেন যে, তুমি বাবা আমাকে তোমার যৌবন দান করবে? যদু বলল, না না বাবা, আমার এখনও অনেক শখ, আমি এখনও আমার যৌবনকে উপভোগ করতে চাই। সে কিছুতেই বাবার সেতে রাজি হলো না। তার পরবর্তী অনেক ছেলেকে, পরপর যত ছেলে আছে তাদের বললেন, তারা কেউ রাজি হলো না। অবশেষে শর্মিষ্ঠার যে ছেলে পুরু, ছোট ছেলে পুরু, সে কিন্তু এক বাক্যে রাজি হলো, এবং যখনই সে রাজি হলো তখনই তার বাবা যযাতি যুবকে পরিণত হলো, পুরু একদম বৃদ্ধে পরিণত হলো। এই অবস্থায় আমরা যদি মহাভারতের দিকে তাকাই, তাহলে সেখানে হাজার হাজার বছর ধরে এরকম কথা আছে, কিন্তু হাজার বছর তো কোনো মানুষ বেঁচে থাকে না, সেইটাকে আমরা ধরে নিই 10 বছর। এবার 10 বছর পুরু যযাতি প্রচণ্ডভাবে আমোদ প্রমোদ এবং যৌবনটাকে পুরোভাবে উপভোগ করে তারপরে মনে হলো, না, আমার জন্য আমার ছেলেটা এরকমভাবে বৃদ্ধ অবস্থায় পড়ে আছে, আমি এখন বৃদ্ধ হয়ে যাব আর ওকে আমি আবার যুবক করে দেব। এবং তিনি তাই করলেন এবং পুরুকে সিংহাসন দিয়ে যেতে চাইলেন। সঙ্গে সঙ্গে সবাই প্রতিবাদ করলো, কিন্তু এ ব্যাপারে তিনি কারোর কথা শুনলেন না, তিনি পুরুকে তার সাম্রাজ্য দিয়ে গেলেন। নেক্সট গল্প আগামীকাল।